দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের দেখো তোমাদের থার্ড সেমিস্টারের এর আগে অসংখ্য ভিডিও দিয়েছি। তো এই মুহূর্তে আমি যেই সাজেশন এবং উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি কিন্তু তোমাদের অবশ্যই রয়েছে থার্ড সেমিস্টারে। দেখো ইউনিট 1-এর কিন্তু পার্ট 3। মনে রাখবে খ খ মানে খ দাগ নাম্বারের মধ্যে রয়েছে, দেখো খয়ের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 সালের। তো সেই জাতীয় শিক্ষানীতি দেখো এটি কিন্তু পার্ট 3। তো দেখো এই পার্ট 3 এর মধ্যে তোমাদের রয়েছে এর আগে দেখো আমি পরপর বলে দিচ্ছি। দেখো রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকের রয়েছে 2026 এবং 27 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টার। আর টোটাল থাকছে তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ। আমি কিন্তু পরপর একদম তোমাদের সিলেবাসে যে রয়েছে এডুকেশনের এ টু জেড তোমাদের যে সিলেবাস অনুসারে কিন্তু আমি তোমাদের কিন্তু এই সাজেশন উত্তরগুলো প্রোভাইড করছি। তো দেখো তোমাদের ইউনিট 1-এর মধ্যে তোমরা জানো ইউনিট 1-এর স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখান থেকে রয়েছে তোমাদের। আর এখানে রয়েছে দেখবে তোমাদের রয়েছে খয়ের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো এর আগে কিন্তু যে পার্টগুলো তো দিয়েছি অবশ্যই এটি কিন্তু পার্ট 3। প্রথমেই বললাম এটি কিন্তু পার্ট 3। আর একান্ন থেকে কিন্তু 100টি কোশ্চেন হবে। 51 থেকে 100টি কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন রয়েছে 51তে রয়েছে এইচইসিআই এর সম্পূর্ণ রূপ কি। দেখো এর সম্পূর্ণ রূপ কিন্তু এইচে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তার এইচে মানে হায়ার, ইতে মানে এডুকেশন, সিতে মানে কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এর উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা করেছো বা যারা পারবে অবশ্যই তোমরা কমেন্ট করো। এরপরে রয়েছে তোমাদের 52তে রয়েছে উচ্চশিক্ষা ক্রেডিট জমা রাখার ডিজিটাল লকার ব্যবস্থার নাম কি। উত্তর কিন্তু হবে দেখো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ একটু কঠিন। এই সেটটি যেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি এটি কিন্তু একটু খুবই কঠিন। ঠিক আছে, 51 থেকে 100টি যে কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো খুবই কঠিন। তো অবশ্যই এই কঠিনগুলো তোমাদের পড়তে হবে। নাম্বার ক্যারি করতে গেলে অবশ্যই সহজের সঙ্গে মিডিয়ামের সঙ্গে অবশ্যই একটু হার্ড বা কঠিন টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। তার কারণ এগুলোই কিন্তু তোমাদের নাম্বার তোলার জন্য মানে মেইন হাতিয়ার। এরপরে রয়েছে তোমাদের 53তে রয়েছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। তো রয়েছে মানে জাতীয় শিক্ষানীতি রয়েছে 2020 অনুযায়ী কলেজে যে 4 বছরের স্নাতক স্তরে 1 বছর পর ছেড়ে দিলে কি মিলবে। দেখো সার্টিফিকেট মিলবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা 4 বছর স্নাতক স্তরে 1 বছর পর যদি তোমরা কোনো কারণে ছেড়ে দাও তবেও তোমাদের কিন্তু সার্টিফিকেট মিলবে। এরপরে রয়েছে 54 রয়েছে স্নাতক স্তরে 2 বছর পড়াশোনা সম্পূর্ণ করলে শিক্ষার্থীকে কি দেওয়া হবে। অবশ্যই দেখো রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা অর্থাৎ অ্যাডভান্সড ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। আর রয়েছে দেখো তোমাদের 55 নম্বর কোয়েশ্চেন গবেষণা ভিত্তিক 4 বছরের স্নাতক ডিগ্রিধারীদের জন্য স্নাতকোত্তর দেখো রয়েছে পিজি মানে পোস্ট গ্রাজুয়েটের কত বছর হবে। দেখো উত্তর কিন্তু হবে 1 বছরের হবে। আগে কিন্তু 2 বছর ছিল, এখন কিন্তু 1 বছর। এরপরে রয়েছে 56তে রয়েছে নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী কোন উচ্চশিক্ষা ডিগ্রিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। উত্তর কিন্তু হবে এমফিল। এমফিল কিন্তু বর্তমানে আর নেই, এটি কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এখন আছে কিন্তু পিএইচডি। এরপরে 57 ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। দেখো এর বর্তমান নাম কি। এর বর্তমান নাম রয়েছে শিক্ষা মন্ত্রক, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু শিক্ষা মন্ত্রক। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো, তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো। এরপরে তোমাদের রয়েছে 58 এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে ভারতের মোট জিডিপি কত শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অর্থাৎ দেখো জিডিপি মানে ভারতবর্ষে যা জিডিপি হয় তো তার কত পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করার কথা বলা হয়েছে। উত্তর কিন্তু হবে 6%।
উত্তর হবে 6%, খুবই কম। এরপরে রয়েছে দেখো তোমাদের 59 স্কুল শিক্ষায় 100% ছাত্রছাত্রীর ছাত্র ভর্তির লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে রাখা হয়েছে? উত্তর কিন্তু হবে 2030 সালের মধ্যে কিন্তু রাখা হয়েছে 100% ভর্তির ব্যাপারে শিক্ষাক্ষেত্রে। এরপরে 60 রয়েছে উচ্চশিক্ষায় স্কুল নাম ভর্তির অনুপাত 50% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা কোন সালে হয়েছে? উত্তর কিন্তু হবে রয়েছে 2035 সালে। ওকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 61 রয়েছে এনইপি 2020 এর সর্বোচ্চ নীতি পরিচালনাকারী সংস্থা কোনটি হতে চলেছে? উত্তর কিন্তু হবে আর এস এ অর্থাৎ একটু পরেই বলছি পরের কোশ্চেনে, উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 62 আর-এস-এ এর পুরো নাম কি? দেখো আর-এস-এ এর পুরো নাম কিন্তু রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ, ঠিক আছে? এ ইজ দ্য কারেক্ট আনসার, রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ। এরপর তোমাদের রয়েছে দেখো 63 রয়েছে নতুন নীতিতে শিক্ষক শিক্ষণের ন্যূনতম যোগ্যতা 2030 সালের মধ্যে কত বছরের বিএড করতে হবে? উত্তর কিন্তু দেখো 4 বছরের, অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স তোমাদের করে থাকতে হবে। 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো, এই পিডিএফ তৈরি করতে কিন্তু আমার দীর্ঘ সময় লেগেছে। তো এই পিডিএফ তৈরি করার জন্য, এডুকেশন শিক্ষা বিজ্ঞান পিডিএফ তৈরি করার জন্য বিভিন্ন শিক্ষকের সহায়তা নিতে হয়েছে। তো এই পিডিএফ আমি তৈরি করেছি, তবে বিভিন্ন শিক্ষকের সাহায্যে। তো থার্ড সেমিস্টার তোমাদের শিক্ষা বিজ্ঞানের এমসিকিউ রয়েছে, আর সেই সঙ্গে তোমাদের রয়েছে দেখো পিডিএফ। এই পিডিএফ তোমরা যারা নেবে, প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি চ্যাপ্টার ধরে পর সিলেবাস ওয়াইজ পর, ঠিক আছে? এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু এরকম নয়, সিলেবাস ওয়াইজ পর তোমাদের কিন্তু এই যারা পিডিএফ নেবে তোমাদের জন্য কিন্তু এই তৈরি করা হয়েছে। যারা নেবে পিডিএফ 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বার তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 95 রুপিস। তার কারণ এই পিডিএফ তৈরি করতে আমি প্রথমেই বললাম অনেক সময় লেগেছে, তাই কেউ ফ্রিতে বলবে না। তার কারণ ফ্রি যারা মানে চাইছো তাদের জন্য ভিডিও। আর যারা পিডিএফ নেবে, তোমরা পিডিএফ কিন্তু জেরক্স করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এই পিডিএফ এর মধ্যে কোনো কিন্তু ওয়াটারমার্কস নেই, নির্দ্বিধায় তোমরা কিন্তু নোটস পড়তে পারবে এই পিডিএফ, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। এরপরে রয়েছে তোমাদের 64 রয়েছে দেখো এনইপি। এই এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি ভারতের শাখা খুলতে পারবে যদি তারা শীর্ষ দেখো 100 মানে 100 এর মধ্যে থাকে, মানে 1 থেকে যদি 100 এর মধ্যে থাকে, তবে বিদেশে বিশ্ববিদ্যালয়গুলি ভারতের শাখা খুলতে পারবে যদি তারা শীর্ষে 100 এর মধ্যে থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 65 স্কুল স্তরে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডের যে নতুন রূপ দেওয়া হয়েছে তা হলো কি? তা হলো কিন্তু দেখো 360 ডিগ্রি রয়েছে দেখো তোমাদের ডিগ্রি সামগ্রিক। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 36 রয়েছে, দেখে নাও 36 রয়েছে তোমাদের জাতীয় শিক্ষানীতি 2020 প্রাক বিশ্ববিদ্যালয় স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কত কোটি স্কুল ছুট শিশুকে মূল স্রোতে ফেরানোর কথা বলা হয়েছে? দেখো 2 কোটি শিক্ষার্থীকে মূল স্রোতে, যারা স্কুল থেকে বেরিয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, সেই সমস্ত শিশুকে মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে 2 কোটি। এরপরে রয়েছে 67 রয়েছে জাতীয় গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কোনটি গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো এনআরএফ। এই এনআরএফ গড়ে তোলার কথা বলা হয়েছে। এনআরএফ এর ফুল ফর্ম কি আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। 68 বলা হয়েছে এনআরএফ এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল দেখো রিসার্চ ফাউন্ডেশন, অর্থাৎ এনএ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, ঠিক আছে? অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। 69 রয়েছে স্বায়ত্তশাসিত প্রযুক্তি পর্ষদ হিসাবে স্কুল ও উচ্চ শিক্ষায় প্রযুক্তির ব্যবহারের জন্য কোনটি গঠিত হয়েছে? উত্তর কিন্তু হবে এনইটিএফ, অর্থাৎ তোমাদের রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার। এর ফুল ফর্ম আমরা দেখে নিচ্ছি। 70 এনইটিএফ
এর পুরো কথাটি কি? দেখো এর পুরো কথাটি কিন্তু হলো ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। ওকে, এনে ন্যাশনাল রয়েছে এডুকেশনাল টিতে টেকনোলজি এফ এ ফোরাম। এরপর ৭১ রয়েছে দেখো নিচের কোন স্তরটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাকে যুক্ত করা হয়েছে এনইপি 2020 তে? উত্তর কিন্তু হবে দেখো সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, সেকেন্ডারি। এরপরে ৭২ রয়েছে ১৯৮৬ সালের নীতিতে কোন জাতীয় প্রকল্পের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণের উপর জোর দেওয়া হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো NLM। উত্তর কিন্তু হবে NLM, ন্যাশনাল, দেখো ন্যাশনাল লিটারেসি মিশন, ন্যাশনাল লিটারেসি মিশন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৭৩ রয়েছে দেখো এনইপি 2020 এর মূল মন্ত্র কি? এর মূল মন্ত্র হলো দেখো সমালোচনামূলক ও সৃজনশীলতা চিন্তা ভাবনা তৈরি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭৪-এ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ACCI এর অধীনে সাধারণ শিক্ষা পরিষদ বা GEC এর কাজ কি হবে? এর কাজ হবে কিন্তু মানদণ্ড নির্ণয় করা। দেখো শিক্ষার বা লার্নিং বা টিচিং এর যে মানে বিদ্যালয়ে বিভিন্ন যে শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করা, লার্নিং দেখো আউটকামস। ওকে, এরপরে ৭৫ রয়েছে এনইপি 2020 অনুসারে এমফিল কোর্সটি হলো দেখো কত বছরের? কোর্সটি হলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক নয়, এটা নয়, পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটু আগেই বললাম এই এমফিল কোর্সটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে ৭৬-এ রয়েছে মেরিট। দেখো মেরিট, এই মেরুট মেরু এই মেরু বা মেরিট দেখো নামক বহুমুখী শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে কোন নীতিতে? উত্তর কিন্তু হবে 2020 এই নীতিতে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৭৭-এ দেখো মেরু এর সম্পূর্ণ রূপ কি? এর সম্পূর্ণ রূপ আমি বলে দিচ্ছি। দেখো এম এ রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন, তার মানে ME মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। ঠিক আছে, মেরু, এটি হলো মেরু এর সম্পূর্ণ রূপ, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৭৮-এ কোন ভাষাটিকে এনইপি 2020 তে উচ্চ স্তরে বিকল্প বা অতিরিক্ত ভাষা হিসাবে রাখার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে সংস্কৃত ভাষা। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের ৭৯-তে রয়েছে দেখো ৭৯-তে রয়েছে স্কুল স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি সংস্কার করে তিন স্তরের, মানে বলা হয়েছে মূল্যায়ন রয়েছে ১, ২ এ রয়েছে সহপাঠী ও শিক্ষক, এই ৩ স্তরের করার কথা বলা হয়েছে কোথায়? উত্তর কিন্তু হবে দেখো এনইপি 2020 তে, জাতীয় শিক্ষানীতি ২০২০। এরপরে রয়েছে ৮০-তে এনইপি 2020 খসড়া তৈরিতে সাহায্যকারী ট্রাস্কফোর্স এর ইনপুটগুলি কোন পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয়েছিল? উত্তর হবে কিন্তু মাইগভ। ওকে, মাইগভ। আমি প্রথমেই বলেছিলাম এটি কিন্তু খুবই কঠিন। এরপরে রয়েছে তোমাদের ৮১ রয়েছে দেখো নতুন শিক্ষানীতি 2020 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ঠিক আছে, উত্তর কিন্তু হবে দিব্যাঙ্গ। উত্তর কিন্তু হবে দিব্যাঙ্গ, অর্থাৎ নতুন শিক্ষানীতিতে 2020 বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থীরা বিকলাঙ্গ, ঠিক আছে, খুবই অবস্থা শোচনীয়, সেই সমস্ত শিশুদের জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? দেখো দিব্যাঙ্গ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৮২, দেখো প্রাক প্রাথমিক স্তরে অঙ্গনারী বা বাটিকার, দেখো বাটিকার শিক্ষকদের ন্যূনতম কত দিনের দূরশিক্ষণ বা ইন সার্ভিস ট্রেনিং এর কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে ৬ মাস। ৬ মাসের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৮৩ রয়েছে স্কুল পাঠ্যক্রমে ভারতীয় জ্ঞান ব্যবস্থা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে দেখো যুক্ত করার কথা বলা হয়েছে কোন নীতিতে? উত্তর কিন্তু হবে 2020 নীতিতে, অর্থাৎ এনইপি 2020। এরপরে রয়েছে তোমাদের ৮৪ বয়স্ক শিক্ষার প্রসারে এনইপি 2020 কোন নতুন প্রযুক্তি কাঠামোর কথা বলেছেন?
উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফ এ থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। উত্তর কিন্তু হবে অনলাইন এবং দূরশিক্ষার মেলবন্ধন। তার মানে অনলাইনে ঘরে বসেই কিন্তু পড়াশোনা করার একটি বিশেষ মেলবন্ধন তৈরি করেছে এনইপি বয়স্কদের জন্য। এরপরে 85-তে রয়েছে মাধ্যমিক স্তরে নবম, দেখো নবম ও দশম, নবম থেকে দশম সেমিস্টার প্রথা চালুর সুপারিশ ভারতের কোন শিক্ষানীতিতে করেছে? দেখো উত্তর কিন্তু হবে এনইপি 2020। 86-তে রয়েছে কোন নীতিতে শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড 2022-এর মধ্যে তৈরি করার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে এনইপি 2020। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো এনপিএসটি এর পুরো কথাটি কি? এনপিএসটি এর পুরো কথাটি এনে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার, অর্থাৎ এনপিএসটি এর ফুল ফর্ম। তার মানে তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 88-তে রয়েছে দেখো এনইপি 2020-তে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। এ ইজ দ্য কারেক্ট আনসার। টেক্সট দেখো টেক্সট টু স্পিচ ও অন্যান্য সহায়ক প্রযুক্তির কথা কিন্তু বলা হয়েছে কম্পিউটার ক্ষেত্রে বিশেষ করে। এরপর 89, উচ্চশিক্ষার নিয়ন্ত্রণ সংস্থা এইচইসিআই এর মোট কটি উলম্ব বা শাখা ভার্টিক্যালস থাকবে? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু তোমাদের হবে বলে দিচ্ছি, এখানে রয়েছে, হ্যাঁ এখানে হবে কিন্তু তোমাদের 4টি। ওকে, 4টি উলম্ব শাখার কথা কিন্তু বলা হয়েছে। এটি কিন্তু এই এইচইসিআই অর্থাৎ উচ্চশিক্ষা হায়ার এডুকেশন যেটি রয়েছে সেখানে কিন্তু উলম্ব বা শাখা কথা বলা হয়েছে কিন্তু 4টি। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 90-তে 90 রয়েছে। এখানে দেখো 90-এর মধ্যে রয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ফি নির্ধারণের বিষয়টি স্বচ্ছ করার দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছে নতুন এই শিক্ষানীতিতে? উত্তর কিন্তু হবে দেখো এনএইচইআরসি। ঠিক আছে, এনএইচইআরসি। এরপরে রয়েছে তোমাদের 91-তে দেখো 1986 সালের নীতিতে কোন স্তরের বৃত্তিমূলক শিক্ষার জন্য পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট তৈরি হয়? উত্তর কিন্তু হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 92-তে রয়েছে এনইপি 2020-তে কত বছরের মধ্যে মাধ্যমিক স্তরে 100% ছাত্রছাত্রীর ভর্তির টার্গেট নেওয়া হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো 2030 সালে, এটি প্রথমেই বলা হয়েছিল। এরপরে রয়েছে 93-তে বিদ্যালয়ের শিক্ষার জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কে তৈরি করবে এনইপি 2020 অনুসারে? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের এনসিইআরটি। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অর্থাৎ বলা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার জাতীয় স্তরে মানে ন্যাশনাল যে পাঠ্যক্রম রয়েছে তার রূপরেখা কে তৈরি করবে এনইপি 2020 অনুসারে? এনসিইআরটি, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 94-এ এনসিএফএসি এর পূর্ণরূপ কি? দেখো এর পূর্ণরূপ কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। ঠিক আছে, এন এ ন্যাশনাল, সিতে কারিকুলাম, এপে রয়েছে ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 95 শিক্ষক শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কার দ্বারা তৈরি হয়? উত্তর কিন্তু হবে এনসিইআরটি। ওকে, ইজ দ্য কারেক্ট আনসার। 96-এ দেখো নতুন নীতি অনুসারে স্নাতক স্তরে 3 বছরের সম্পন্ন করলে কোন ডিগ্রি দেওয়া হবে? 3 বছর করতে হবে, 3 বছর স্নাতক ডিগ্রি, অর্থাৎ বিএ যখন কমপ্লিট করবে 3 বছরের জন্য তখন কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি দেওয়া হবে, অর্থাৎ বিএ ব্যাচেলার ডিগ্রি দেওয়া হবে বা বিএসসি। এরপরে রয়েছে দেখো তোমাদের 97-এ নতুন নীতি অনুসারে 4 বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ করে তোমাকে কোন ডিগ্রি দেওয়া হবে? এটা কিন্তু বলা হয়েছে দেখো তোমাকে দেওয়া হবে ব্যাচেলার ইয়থ রিসার্চ কিংবা অনার্স ডিগ্রি। ওকে, তো হলো এটি। এরপরে রয়েছে 98-এ রয়েছে দেখো
জনার্দন রেড্ডি কমিটি 1992 কোন স্তরে মেয়েদের স্কুলের পোশাক ও পাঠ্য বই বিনামূল্যে দেওয়ার কথা বলেছে? প্রাথমিক স্তরে মানে প্রাইমারি লেভেলে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 99 রয়েছে এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি কোনটি ওপর ভিত্তি করে বিশ্বজনীন নাগরিক গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো সনাতন ও একবিংশ শতাব্দীর দক্ষতার মেলবন্ধন। তার মানে উত্তর কিন্তু হবে বি, সনাতন ও একবিংশ শতাব্দীর দক্ষতার মেলবন্ধন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন দেখে নাও। তোমাদের রয়েছে দেখো কস্তুরী রঙ্গন। এই কস্তুরী রঙ্গন প্যানেল কোন বছর তাদের চূড়ান্ত খসড়া ভারতের সরকারের কাছে জমা দেয়? উত্তর কিন্তু হবে 2019 সালে। 2019 সালে ভারত সরকারের কাছে জমা দেয়। আর দেখো তোমাদের প্রথমেই বললাম এডুকেশন, বললাম থার্ড সেমিস্টার এমসিকিউ রয়েছে, সাজেশন উত্তর পিডিএফ। তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে যারা নেবে। তবে বলে দিলাম, আর এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে 95 রুপিস, তোমাদের পেমেন্ট করতে হবে অনলি। টোটাল পেয়ে যাবে তোমরা থার্ড সেমিস্টারের জন্য এরকম তোমরা পেয়ে যাবে এটি ফ্রন্ট পেজ। এরপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রথমেই বলেছিলাম এ টু জেড চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা এই পিডিএফ উত্তর সহ পেয়ে যাবে। অবশ্যই যোগাযোগ করো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য এইভাবে পার্ট টু পার্ট ভিডিও দেখার জন্য যুক্ত থাকো। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো।